হ্যালো ভিউয়ার্স, আশা রাখি সবাই ভালো আছেন। চলে আসলাম আজকে আমরা নতুন একটি ভিডিও নিয়ে। আজকে আমরা ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব যে বর্তমানে আমরা এই মার্কেটটাকে কিভাবে দেখছি তা নিয়ে এই ভিডিওতে পুরো বিস্তারিত আলোচনা থাকবে। আশা করি আপনারা ধৈর্য সহকারে পুরো ভিডিওটি আমাদের সাথেই থাকবেন এবং একটি কথা না বললেই নয়, শেয়ার বাজার ঝুঁকিপূর্ণ জায়গা, তাই জেনে বুঝে বিনিয়োগ করার চেষ্টা করুন এবং এখানে কোনো ধরনের বাই সেল নির্দেশনা দেওয়া হচ্ছে না। চলুন এবার আমরা মূল পর্বে শুরু করি। আমরা যদি দেখি যে পুরো আগস্ট মাসের আপনার অর্ধেকের পর থেকেই কিন্তু হচ্ছে যে মার্কেটের একটা প্রচুর পরিমাণের একটা রিদম তৈরি হয় এবং এই রিদমে দেখা যায় যে প্রত্যেক দিনই আপনার 1000 কোটি টাকার লেনদেন ক্রস করে, যেটা আমরা দেখতে পাই যে 16 তারিখের পর থেকে, এবং অনেকদিন পর আমরা 2000 কোটি টাকার একটা ট্রেড ভলিউম দেখতে পাই 28 তারিখে। এর আগে দেখা গিয়েছিল যে কখনো 1000 কোটি টাকার ট্রেড হচ্ছিল, আবার কখনো 1000 কোটি টাকার নিচে ট্রেডটা ছিল। এবং এই ট্রেড ভলিউমের মধ্যে আমার একটা কিছু নেগেটিভ বিষয় আছে, তো সেই মতামতটা নিয়ে আসছি। সেটা হচ্ছে যে এই ট্রেড ভলিউমের মধ্যে সবচেয়ে বড় অবদান দেখা যায় গুটি কয়েক স্টকগুলোর মধ্যে, যেটা আগেও আমরা দেখেছি কোভিডের সময়, এখনো দেখতে পাচ্ছি, যেটা আমার কাছে সবসময় নেগেটিভ মনে হচ্ছে। কারণ এইখানে মেজরিটি পার্সেন্টেজে গুটি কয়েক কোম্পানির ট্রেড ভলিউম বেশি দেখা যায়, লাইক হচ্ছে বেক্সিমকো, ওরিয়ন ফার্মা, ডেল্টা লাইফ, ফরচুন। তো মার্কেটে কিন্তু এর থেকেও ভালো অনেক কোম্পানি আছে যাদের, যেটা আমার কাছে মনে হচ্ছে যে আপনার আগ্রহটা যে কম, এবং কিংবা দেখা যাচ্ছে তাদের পার্টিসিপেন্টটা কম। তো তাদের পার্টিসিপেন্ট হচ্ছে, কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে এখানে যে মেজরিটি যাদের ভলিউমটা হচ্ছে তাদের তুলনায় তাদের কম হচ্ছে। তো আমার কাছে মনে হচ্ছে যে আরো অনেক ভালো শেয়ারে আরো পরিমাণের পার্সেন্টেজটা বাড়ানোটা উচিত, তাহলে আমার কাছে মনে হতো যে মার্কেটটা অনেক বেশি আরো সাস্টেনেবিলিটির দিকে দৌড়াতো। তো এই গুটি যে কয়েকটা স্টকগুলো আছে সেগুলো যদি আমরা বাদ দিই, তাহলে দেখা যাবে যে ট্রেড ভলিউমটা একদম ন্যূনতম। তো এটা আমার কাছে একটা রিমার্কেবল। আর অন্যদিকে যদি আমরা খেয়াল করি, যেহেতু এই মাসটা আমাদের একটা ভালো একটা রিদমে মার্কেটটা টার্ন করেছে এবং হালকা কিছু কারেকশন দিয়েও গিয়েছে, যেটা খুবই পজিটিভ। এখানে মার্কেট যদি আগাতে হয় সামনের দিকে, অবশ্যই এরকম ছোটখাটো অনেক সময় কারেকশন হবে, সেটা নিয়ে ভয় পাওয়ার কিছু নাই। কারণ কন্টিনিউ কোনো কিছুই এক রিদমে চলাটা আমার কাছে মনে হয় না পজিটিভ, এবং কন্টিনিউ একবারে বাজে অবস্থানেও চলাটাও, সেটাও আমার কাছে মনে হয় না ভালো কিছু। তো মার্কেটে ভালো হওয়ার জন্যই মাঝে মধ্যে কারেকশন হবে, সেটা নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নাই, এবং এই কারেকশনই আপনাকে বুঝাবে যে মার্কেট নেক্সট লেভেলে ভালো দিকে যাচ্ছে। যেটা আমরা রিসেন্ট দেখতে পাই যে যেদিন কারেকশন হয় সেদিন ট্রেড ভলিউম অনেকাংশে কমে যায় এবং সেদিন অনেকে প্রফিট ট্রেক করে, এবং এরপরেই দেখতে পাই যে প্রচুর পরিমাণে ট্রেড ভলিউম বেড়ে যায় নেক্সট 2 দিন। তো আমার কাছে মনে হচ্ছে আগামী মাসে আমরা সেপ্টেম্বরের দিকে অনেক ভালো একটা ট্রেড ভলিউম দেখতে পাবো। এবং আরেকটা সুখবর যে সেপ্টেম্বরে তখন হচ্ছে যে অনেক কোম্পানিগুলোর ডিভিডেন্ড ডিক্লারেশন করবে জুন ক্লোজিং এর, তো তাদেরও পার্টিসিপেন্ট আমরা দেখতে পাবো। তো হোপফুলি আমরা আগামী মাসে ভালো একটা স্টক মার্কেট দেখতে চাচ্ছি, এবং অবশ্যই আপনারা ধৈর্য নিয়ে অপেক্ষা করবেন। এবং আরেকটা আমার কাছে আফসোস হচ্ছে যে আমরা জানি যে এই ভালো মার্কেটেও অনেকের পোর্টফোলিও মাইনাসে আছে, কিন্তু এটা আসলে একদিনের সলিউশন না। অবশ্যই মনে রাখবেন যে যেখানেই বিনিয়োগ করবেন সেখানে আপনাকে লং টার্ম অপেক্ষা করতে হবে। যদি আপনার শেয়ারটি ভালো থাকে, অবশ্যই আপনাকে নিরাশ করবে না। আজকে এতটুকুই। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং শেয়ার বাজারে জেনে বুঝে বিনিয়োগ করুন। ধন্যবাদ।